আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। শাসন ও নেতৃত্ব সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? একজন শাসকের নেতৃত্ব সম্পর্কে ইসলাম কি বলে? নেতৃত্ব ও শাসন একটি মহান দায়িত্ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু যর, তুমি দুর্বল, কিন্তু নেতৃত্ব একটি আমানত। কিয়ামতের দিনে এটি একটি লাঞ্ছনা ও অনুতাপের বিষয় হয়ে দাঁড়াবে। তবে যে ব্যক্তি এর যথাযথ পালন করেছে তার ক্ষেত্রে ব্যতিক্রম। যোগ্য ও ধার্মিক ব্যক্তিকে নেতা বানানো ফরজ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দেন যে তোমরা আমানতগুলো তার যথাযথভাবে হকদারদেরকে পৌঁছে দাও, এবং যখন তোমরা মানুষের মাঝে বিচার করো তখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মুসলমানদের মধ্যে একজন নেতা নিযুক্ত করল আর তখন তার চেয়ে কোনো যোগ্য ব্যক্তি সেখানে আছে, তাহলে সে আল্লাহ ও রাসূলের সাথে খেয়ানত করল। তাই নেতা বানানোর ক্ষেত্রে আমাদের যোগ্য ও ধার্মিক ব্যক্তিকে বেছে নেওয়া উত্তম। একজন শাসকের কর্তব্য কি? একজন শাসকের কর্তব্য হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, দুর্বলদের অধিকার আদায়, অন্যায়ের দমন এবং পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা। আবার শাসকের প্রতিও জনগণের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। শাসকের প্রতি আনুগত্য হতে হবে, তবে অন্যায়ের নয়। দোয়া করা এবং পরামর্শ দেওয়া, ফিতনা সৃষ্টি না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমার নিযুক্ত আমিরকে অপমান করল সে আমাকে অপমান করল। তাই ইসলাম ও শাসন, নেতা ও নেতৃত্ব এটি কোনো ক্ষমতা নয়, এটি আমানত এবং দায়িত্ব। আখিরাতে এর প্রতিটি কাজের পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব দিতে হবে। তাই আমাদের উচিত নেতা নিযুক্তের ক্ষেত্রে খোদাভীরু, আমানতওয়ালা, ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল নেতা নিযুক্ত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম এবং যোগ্য ও ধার্মিক নেতা নিযুক্ত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।